নিজের জীবনের জন্য কে কি বা করে, সব তো ফ্যামিলির জন্যই করে ভাই, সব তো বাবা মার উপরে আমাদের বেঁচে থাকা। রাষ্ট্রের আমি বোঝা না, আমি রাষ্ট্রের সম্পদ, আমি রাষ্ট্রের জন্য কাজ করতে চাই। সবের কথা কি বলবো, এখন সাধারণত এখন সবাই ভাবছে আমরা নিশ্চয়ই কোনো অসৎ উপায় অবলম্বন করে চাকরিটা আসছে, এই জন্য চলে গেছে। আমি তো আমাকে বুঝতে পারতেছি না যে আমি অসৎ উপায় কেমন অবলম্বন করি। আমি তো একটা মধ্যবর্তী একটা মেয়ে, মধ্যবর্তী একটা পরিবারের মেয়ে, আমার অসৎ উপায় কেমন অবলম্বন করবো? আমি নিজের যোগ্যতা এত কষ্ট করে এই পর্যন্ত এসে চাকরি পেয়েছি, এখন যদি এই মুহূর্তে এসে মানুষ এইসব কথা বলে, অবশ্যই তো আমার খারাপ লাগবে। খারাপ লাগবে স্বাভাবিক। আমাদেরকে তো বলা হয়েছে যে আমরা মাঠে বিশৃঙ্খলা করছি, এই বিশৃঙ্খলা করে তারা আমাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। কিন্তু আমরা নিজে জানতে চাই যে আমাদের কেন ছাঁটাই করে। ফ্যামিলির দিকে কি বলবে, এখন ফ্যামিলির দিকে তাকে কি বলবে? এখন আমি তো ভেঙে পড়ছি, আমরা দেখেছি তারাও ভেঙে পড়ছে। এখন তারা আমি কি বলবে? তারা দেখতেছে যে আমরা অসুস্থ, তারা আমাকে কি বলবে? আব্বু এখন সম্পূর্ণভাবে অসুস্থ। আব্বুর ডান হাতটাও ভেঙে যায়। মানুষের ডান হাত না থাকলে আসলে তার আর্থিক অবস্থা কেমন হয় সেটা এমনিতেই বোঝা যায়। আর আব্বুই আমাদের পরিবারের একমাত্র আর্নিং সোর্স। আমি হচ্ছে বাড়ির বড় সন্তান। আজকে আমার তো চাকরি নেই ধরতে গেলে, আমার বোন ছোট আর আমার ভাই নেই, তো 2 বোন আর বাবা অসুস্থ। আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, দিনে আনে দিনে খায়, ওই অবস্থাও বলতে গেলে আমাদের নাই। কিন্তু এখন ছোটখাটো যে চাকরিগুলোতে যাচ্ছি তারা বলতেছে আপনি এত বড় ডিগ্রি নিয়ে এই চাকরিগুলো আপনার জন্য না। আবার ভালো কোনো চাকরিতে গেলে বলে যে আপনি ডিসচার্জ, আপনাকে নিয়ে আমরা কি করব। মানে ওরা মনে করে আমি খুব একটা অপরাধ করে আসছি, এই জন্য আমাকে চাকরিতে তারা নিতে চায় না। কারণ সরকার যেখানে আমাকে বের করে দিচ্ছে, সেখানে তারা কেন আমাকে হায়ার করবে বা তারা কেন নিবে আমাকে? বিভিন্ন প্রাইভেট ফার্ম তারা তো একদমই, যখনই শুনে যে আমি ডিসচার্জ বা আমি আগে পুলিশ বা ডিফেন্সে ছিলাম, নিতেই তারা আগ্রহী না। তো সেই দিক থেকে এখনো বেকার হয়ে পথে পথে ঘুরতেছি, সরকারের কাছে আর্জি জানিয়ে বেড়াচ্ছি। আর বর্তমানে সরকারের কাছে এটাই চাই যে আমার সম্মান আমাকে ফিরিয়ে দেওয়া হোক, আমার পরিবারের হাসি মুখ আমাকে ফিরিয়ে দেওয়া হোক। বাবা মার চোখের জল আর নিতে পারছি না। নিজের কথা বাদ দিলাম, নিজের জীবনের জন্য কে কি বা করে, সব তো ফ্যামিলির জন্যই করে ভাই, সব তো বাবা মার উপরে আমাদের বেঁচে থাকা। যেন আমার জব হয়, গভর্নমেন্ট জব হয়, জব হওয়ার পরে ক্রাইটেরিয়া গুলা কি ছিল আমি জানতাম না। তো সারদা কর্তৃপক্ষ বললো যে আপনাদের 1 বছর ট্রেনিং করতে হবে। আমি ট্রেনিংও কমপ্লিট করলাম। ট্রেনিং এর কমপ্লিটের একদম শেষ আগ মুহূর্তে এসে বলতেছে যে আপনি নাস্তা খান নাই, বা আপনি প্যারেডের সঠিক টাইমে মার্চ আউট হননি, আপনি ক্লাসে হইচই করেছেন, এই সকল কারণ দেখিয়ে তারা আমাকে শোকজ লেটার ধরিয়ে দিয়েছে। আমি কৈফিয়তনামা দিয়েছি, কৈফিয়তনামা লেখার পরও সেটা তাদের কর্ণপাত হয়নি। তারপর সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে জোরপূর্বক, যেটা জোরপূর্বক আমি বলবো। রাষ্ট্রের আমি বোঝা না, আমি রাষ্ট্রের সম্পদ, আমি রাষ্ট্রের জন্য কাজ করতে চাই। আমার যে ব্যাচমেট যিনি কাজ করতেছে, জানুয়ারি 15, 2025 জয়েন করেছে যারা, তারা কাজ করতেছে, তারা ইনভেস্টিগেশনে ভূমিকা রাখতেছে। এবং তারা রিসেন্টলি আমি নিউজ দেখলাম যে তারা 3 মাসের তাদের থানার কার্যক্রম শেষ করে এখন অনেকে কুটের কার্যক্রমের দিকে আগাচ্ছে। আমি চাই আমাদেরকে দ্রুত পুনর্বহাল করা হোক চাকরিতে, এবং আমি আমার সমুন্নত যে আমার আইডেন্টিটি, আমার যে পরিচয়, আত্মপরিচয়, যে পরিচয় আমি তন্ময় বেড়ে উঠেছি, যে পরিচয়ের জন্য আমি ঢাকা কলেজ থেকে একটা নতুন পরিচয় যেতে চাচ্ছিলাম, সেই পুলিশের যে পরিচয়, সাব ইন্সপেক্টর পরিচয়, সেই পরিচয় রাষ্ট্র আমাকে ফেরত দিকে, এটাই আমার রাষ্ট্রের কাছে আকুল আবেদন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার এটাই আবেদন। ধন্যবাদ।